নমস্কার বন্ধুরা, আপনি যদি ঘুরতে ভালোবাসেন আর সঙ্গে যদি হয়ে থাকেন প্রকৃতিপ্রেমী, তাহলে নিশ্চিতভাবে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। কারণ আমি আপনাদের আজ এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে খোলা আকাশের নিচে পাহাড়ের ওপর সবুজ অরণ্য, যেখানে প্রকৃতির শীতল বাতাস বারংবার আপনার হৃদয় স্পর্শ করবে, যেখানে প্রকৃতি যেন আপনার সঙ্গে কথা বলতে চায়, যেখানে আপনিও আপনার মনের না বলা কথা প্রকৃতির সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন। আর এই সব কিছুর মাঝে রয়েছেন একজন দেবী মা, যেখানে ভক্তি ভরে পুজো দিলে আপনার মনস্কামনা নিশ্চিতভাবে পূরণ হবেই। হ্যাঁ বন্ধুরা, এই রকম একটি জায়গা রয়েছে আপনার হাতের নাগালের মধ্যেই, রামপুরহাট শহরের খুব কাছে, তারাপীঠ মন্দির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে, বীরভূম জেলার একেবারে শেষ প্রান্তে, যেখান থেকে ঝাড়খণ্ড রাজ্য শুরু হচ্ছে। জায়গাটির নাম ভবানন্দপুর। লাল মাটির পথ ধরে চলতে চলতে পেয়ে যাবেন মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বারের লেখা দেখে এতক্ষণ নিশ্চয় জানতে পেরেছেন এই মায়ের নাম। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে পাহাড়ের ওপরে উঠলে দুপাশে দেখতে পাবেন নানা ধরনের গাছ, শুনতে পাবেন নানা রকম পাখির কুজন, ভ্রমরের গুঞ্জন, আর সঙ্গে ঝিঝি পোকার আওয়াজ। আর এই সব কিছু অনুভব করতে করতে আপনি ঠিক পৌঁছে যাবেন সেই মায়ের মন্দিরে, যেখানে রয়েছেন চন্দ্রময়ী মা। গ্রামের মানুষজনের কাছ থেকে জানতে পারলাম এখানে চন্দ্রময়ী মা দেবী দুর্গার বাল্যকালের রূপ হিসেবে পূজিত হন। কিন্তু জানেন কি, এই মায়ের কোনো মূর্তি নেই। পাহাড়ের চূড়ার একেবারে উপরে উঠলে চোখে পড়বে একখানি মস্ত বড় শিলা পাথর, যার পাশে রয়েছেন স্বয়ং মহাদেব। এই শিলা পাথরটি যুগ যুগ ধরে চন্দ্রময়ী মা রূপে পূজিত হয়ে আসছেন। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে আরও একটু উপরে উঠলে দেখতে পাবেন একখানি নবনির্মিত মন্দির। ভক্তদের বসার জন্যে এবং ঠাকুরের নাম গান ভজন কীর্তন করার জন্যে এখানে একখানি আটচালা করা হচ্ছে, যেটির কাজ প্রায় শেষের দিকেই বলা যায়। আর এই মন্দিরের মধ্যে রয়েছে কালী মাতার মূর্তি। গ্রামের মানুষজনের কাছে জানা গেল পাশের জঙ্গলটি নাকি চন্দ্রময়ী মায়ের খেলা করার স্থান, যেখানে চন্দ্রময়ী মা তার বোনের সঙ্গে খেলা করেন। তাই কৌতূহলবশত গ্রামের এক ভাইয়ের সঙ্গে জঙ্গলের রাস্তা দিয়ে পাড়ি দিলাম সেই স্থানটি দেখার জন্য, যেখানে চন্দ্রময়ী মা খেলা করেন। উঁচু নিচু পাহাড় বেয়ে সবুজ অরণ্যকে অনুভব করতে করতে অবশেষে পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে চন্দ্রময়ী মা খেলা করেন। গ্রামের এই ভাই এই স্থানটি সম্পর্কে বললেন, এখানে চন্দ্রময়ী মা তার বোন আছে, এখানে সাতগুকালি খেলে, সাতগুকালি খেলার বোন এটা, সেটা বলে কাঁটা পাহাড়ি পাড়ার বোন। কোন জায়গাটায় খেলা দেখা হচ্ছে? এই জায়গাটায়। আপনারা যদি এই মায়ের কাছে পুজো নিবেদন করতে চান তাহলে সকাল 10টা থেকে 11টার মধ্যে এখানে পুরোহিত মশাইয়ের দেখা পেয়ে যাবেন। আর প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন মহা সমারোহের সঙ্গে এই চন্দ্রময়ী মায়ের পুজো হয়ে থাকে। আর এই পুজোকে কেন্দ্র করে 7 দিন ধরে চলে মেলা, সঙ্গে চলে বিভিন্ন ধার্মিক আচার অনুষ্ঠান এবং সঙ্গে প্রসাদ বিতরণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন, সঙ্গে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।